বিগিনিং 2009 থেকে ত্রিপুরাল্যান্ড দাবির একজন প্রবক্তা বলতে গেলে আমিও এই দাবিদারের মধ্যে আমিও একজন। আমি এখনও এই দাবি থেকে সরে যাইনি। যারা আপনি এখন একটু আগে বলেছেন আইপিএফটি ত্রিপুরা মঠা, আইপিএফটি দাবি ছিল ত্রিপুরাল্যান্ড, এখন হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এখন প্রদ্যুৎ বাবুর দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আইপিএফটিও 2017 রাস্তা অবরোধ করেছিল, কিন্তু সেখানে খালি ল্যাংটা হয়ে অনেককে মিছিল করেছিল এবং আমরা পেয়ে গেছি বলে শুয়োর থেকে, মরু থেকে, ছাগল থেকে সব কেটে তারা খেলো। বিভিন্ন গ্রামে আনন্দ ফুর্তি করেছিল, কিন্তু আপনারা দেখেছেন যে ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছে ত্রিপুরীরা। আর প্রদ্যুৎ বাবু নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এরপরে উনি কি আসলো, এনআরসির পরে আসলো কনস্টিটিউশন সলিউশন পর আসলো ইন্টারলোকেটার পর আসলো ত্রিপুরাসা একর পর আসলো বাংলাদেশি ত্রিপুরাদের নির্যাতনের জন্য 17 তারিখ ব্লক ডেপুটেশন আর্টিকেল মানে 125তম সংশোধন ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো আইপিএফটি। গেল আইপিএফটি এখন আছে, এবং যারা এখন ত্রিপুরা মঠা তাদেরও শুধু ঠকানো, আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য, এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে। এখন অনিমেষ বাবু ফরেস্ট মন্ত্রী, বিশ্বকেতু হাফ প্যান্ট মন্ত্রী, কি বলে আইপিএফটি শুক্লাচরণ বাবু উনি মন্ত্রী, এই মন্ত্রী পর্যন্ত 7 দাবিগুলা এখন 7 সমুদ্র 13 নদীতে বাসিয়ে দেওয়া হলো। ঠকাইতে পারলে আরো ঠকাও, যতদিন নির্মূল না হওয়া পর্যন্ত ত্রিপুরা ছাড়া ততদিন তুমি ঠকিয়ে দাও। এই হলো আমি ওনার কাছে আহ্বান।